আমার সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা করার দরকার নাই। দুই ভাই মিলে ব্যবসা করবো, বড় হয়ে অগত হয়ে যাবো। দাদু আমি সহজ সরল হইতে পারি, তবে না। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। ওই জায়গাটা তো অনেক দামি মনে হইতেছে, এনে যে খাওয়াইতে আনলি টাকা পাইলি তুই? না মানে দাদু আর মনে একসের বড় এর আগেও আমাদের খাওয়াইছিল, হিঙ্গামিলা খাওয়াইছে না? কবে? হ্যাঁ কয়দিন আগে খাওয়াইলে না, ওই যে খেচড়ি আর গোস্ত। ওই 1974 সালে যে খাওয়াইছিল, এটা তো আরো মনে নেই, তোর অন্য মনে আছে? হ্যাঁ ভাইয়া আমি হুদাই কইছি যে শুভ বাইরে টিয়া হইছে না খরচ করে বললে ইনে যে টিয়া খরচ হইব এটাতে আমরা এটা একটা খাই লইতাম লগে চানাচুর। এই বেটা ওর লগে আর ফ্রি হওয়া যাইব না, একবার ফ্রি হয়ে যা করছস অনেক বেয়াদবি করছস। আরে ভাই এটা তো আমি ফিনিকে করিয়া লাইছি, আপনার কাছে মাপ চাইলাম না। আমি ওরকম একটা ভুল করে ভাবছি আলো মনে। আপনি হাত এটার মধ্যে শিকলিটা কিতেন হয়ে রাখছেন, হাড়াই দুগা দিতেন হারার নাম না। বাদ দেন না, বাদ দেন। শুনেন মুই আসলে ওই একটা ব্যবসায় একটু ইনভেস্ট করছিলাম, মানে বাচ্চুর ব্যবসায় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করছিলাম, ওখান থেকে একটা ভালো প্রফিট হয়েছে। তো মুই ভাবলাম যে আপনার রেকর্ড লই একটা সেলিব্রেট করি, একটু খাওয়া দাওয়া করে এক লোক একটা ট্রিট দিই আপনাদের, তাই এখানে এসেছি। তাকে তো ভদ্র করে কর কিছু না, আসল কথা হচ্ছে আর বন্ধু ভবিষ্যতে অনেক বড় খেতে যেতেছে, সেটা উপলক্ষে হিগাম করে একটা ট্রিট দিতে লইছে। কাবিলা, আই এম ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট বিজনেস। মুই কোনো মারা খাবো না, তুই দেখে নিস। এই খালি প্রফিট পাইতেছো তো, 4-5 প্রথমে পাইবা, এরপর এমন খাই যাইবা কেন টাইম হইতানো পরে। নো ওয়ে, জাস্ট ওয়েট এন্ড সি। হ্যাঁ গন ইউর ওয়ে। এখানে আমাকে 5 জনের খেতে কেমন খরচ? আরে আপনি টাকা পয়সা লইয়ে টেনশন করতে আছেন কে? আপনি যা মন চায় খান, বিল তো দিব আমি। আমি তো বিল কত আইব মানে একটা আইডিয়া দে। আরে ভাই 3-4 হাজার টাকা পড়বে। 3 না 4? 5 জন মিললে খাবো তো 4,000 টাকার মতো যাইবে। 4,000 5,040 পার হেড 800 টাকা করে। আমি খাবো না, আমার প্ল্যান ফর আমার ক্যাশ দিয়ে দে 800। মানে ভাইয়া এখানে আসে আমি ফকিনির মতো আচরণটা কিলে করতেছেন বলুন তো? আমরা যেটা ফকিনি এটা তো আমরা জানি, এটা তো এখানে এসে প্রমাণ করার কিছু নাই। বন্ধু আমগরে খুশি ট্রিট দিতে লই আনছি, আমরা টাকাটা কিলে লাগবো। আরে বেটা আমি খামু না, আমার পেট ভরা, এটা আমার হক, আমার হক আমারে দিয়ে দিবি, তোরা খাইতে ফুসকা অসুবিধা। এই 800 টাকা দিই হাজগা জাঙ্গিয়া কিনবেন তো, এটা আই আমরা কিনে দিই, আমরা অন খান। এই বেটা আমি এত কম দামি জায়গা করি? আরে বাস ভাই কি শুরু করলেন, খান না। ভাই কিছু বলো। দাদু ঠিকই বলছে, তুই আমারও দিয়ে দে, আমারও পেট ভরা, 800 টাকা দিয়ে দে। ভাইয়া আমিও খেতাম না, আমি নগদ টিয়া দিতাম। আরে আপনারা কি শুরু করলেন? হ্যাঁ মুই কা করে লইয়ে সেলিব্রেট করতে এলাম, প্রফিট করছি দেখে আপনি করে লইয়ে খাইতে এলাম, আর আপনারা ক্যাশটা হাসাইতে আছেন। এসব ছোট লোকই করতে আছেন কে? মুই কোনো ক্যাশটা আটা দিতে পারবো না, আপনারা খাইলে খান, না গেলে চললে যান। এই সব ফকিনি করে কথা বাদ দিতে, তুই অর্ডার দে, আমরা দুজন মিলে খাইতেছি। এ ভাইয়া ঠিক আছে, তো অর্ডার নিয়ে যান। চেষ্টা কেমন আছে আসেন, কি বলে তোর অর্ডার নিয়ে যান। ভাইয়া টিয়া না দিলে খাই যাবো, আলাই অর্ডার দেন। হ্যাঁ আমার জন্য বল, আমিও খাবো। তাহলে আমার বড় বড় চিকেন দিতে। দুইটা বড় বড় চিকেন দেন। হ্যাঁ এমনিকে বড় বড় চিকেন এগুলো কোন দিয়ে ঢুকে গেল? আর তুমি কি খাইবা? বড় বড় গরু খাইবা? না তোরা যা খাবি তাই। ওকে দাদু, টেলিভিশন বন্ধ করলেন কা? ব্যবসায়িক আলাপ আছে। ব্যবসায়িক আলাপ? কিসের ব্যবসা? আরে আমগো দুজনের তো বয়স হইতেছে। হ্যাঁ কাবিলা শুভ আগত ফিউচার আছে। কি আছে দাদু? ফিউচার ভবিষ্যৎ আছে বেটা আমগো। হাই দাদু, ওদের ভবিষ্যৎ খুব ভালো। কাবিলার আম্মাই তো চেয়ারম্যান, কাবিলা পড়ালেখা শেষ কইরা এমপি নির্বাচন করবে, আর ওই শুভ বড় চাকরি করবে দাদু। আমরা চালানো, আমগো কিছু করতে হইব না। আমরা কি করবো? আমি ভাবছি ব্যবসা করো। হ্যাঁ দাদু আপনি ব্যবসা করেন। আরে আমি না, খালি দুইজনে মিল্লা করবো। দাদু আমি ব্যবসা করবো না। আরে বেটা শুনবি তো কিসের ব্যবসা, শুনলে তোর করতে ইচ্ছা করবে। কি ব্যবসা দাদু? আমি চিন্তা করছি উত্তরবঙ্গ থেকে ফলমূল আনবো, এই না কামরান বাজারে সাপ্লাই দেবো, বুঝছস? আর অনলাইনে একটা পেজ খুলবো, ওই পেজ থেকে হোম ডেলিভারি দেবো, মানুষে বাসায় বসে ফল খাইব। হ্যাঁ দাদু, মানুষজন তো এখন ঘরে বসে সব কেনাকাটা করে, আপনি এটাই করেন, ভালোই বেআনে। হ্যাঁ এখন তুই টাকার ব্যবস্থা কর। দাদু আমার দ্বারা তো কোনো টাকা নাই। আরে বেটা তুই অর্ধেক দিবি, আমি অর্ধেক দিব। দাদু আমার দ্বারা কোনো টাকা পয়সা নাই। দেখাবো, নাটক করিস না।
আমি জানি তোর টাকা পয়সা আছে, জমি জমাও আছে, ওন তো একটু বেচা ফেলা। দাদু আমি বললাম তো আমি ব্যবসা করবো না আপনার সাথে। বেটা তোর ব্যবসা করতে হইব, আমার সাথেই করতে হইব। তাহলে আমি কাবিলার দ্বারা একটু বুঝে লই। ওই বেটা কাবিলা কি তোর বাপ লাগে? কিছু হইলে কাবিলার শুভ কাবিলার শুভ, মনে হইতেছে বিয়া করতে গেলে অগো জিগায় করবি। হ্যাঁ দাদু তা তো অবশ্যই। এই বেটা অগোর সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা করার দরকার নাই। দুই ভাই মিলা ব্যবসা করবো, বড় হয়ে অগতে হয়ে যাবো। দাদু আমি সহজ সরল হইতে পারি, তবে না। হাবো তুই বললাম বেয়াদব হয়ে যেতেছস, আজকাল থেকে ওই রুমে কম যাবি। বেয়াদব গুলো মিস্টার বেয়াদবি করা শিখছস তুই। আরে আর ফোনের ক্যামেরা রে, আমারে কইলাম ওকে আইফোন পাঠাইতো। সাই হাবু ভাই একটা সেলফি তুলিছেন সাই? সাই এদিকে তাকাও না, ক্যামেরাটা পুরো ডিস্টার্ব লাগে আমার কাছে। কাবিলা শোন, একটা কথা বলি শোন। বলো। আরে বেটা ফোনটা তো বলো। এই যে শুভ যে ব্যবসা করতে আছে, শুভ ব্যবসা করে তো মনে করো অনেক লাভবান হইতে আছে, খুব ভালো ব্যবসা করতে আছে। তা আমরা করি না এই ব্যবসা। আমরাও শুভর মতো মনে কর কম দামে মাল কিন না বেশি দামে বাজারে বেচে দেবো, তা আমাদেরও তো লাভবান হবে, আমরা কটা টাকা পাবো। আর না হাবু ভাই, সব বোতলে মুখ দেন যেত না। শুভ যদি যে ব্যবসা লাভবান হইতেছে, এই ব্যবসা যদি আসলে ভালো ব্যবসা হইতো, তাহলে বাংলাদেশের সব মানুষ এই ব্যবসায়ী করতো। হয়তো শুভ টেনশনে আছে, হিগে যেন প্রফিট করে সিলেতেছে, 2-4 বার প্রফিটটা পাইব, ইয়ার পরে হিগে এমন একটা ধরা খাইব, এটার কথা চিন্তা করে আমি খুব টেনশন করি শুভর লাই। আরে না বেড়া, শুভ ধরা খাইবে না, ও একসে চালাক আছে, কি বুদ্ধিমান তুই দেখছো। এই যে ব্যবসা যে করতে আছে তোরা ইয়া লাভবান হইতে আছে বেড়া। আরে হাবু ভাই, আই কাবিলা আর এত বছরের জীবনে শুভর তুন আরো বহু চালাক মানুষ দেখছি, বহু চালাক মানুষ, কিন্তু জীবনে এমন জায়গায় ধরা খাইছে মানুষের আর মুখ দেখতে আর না। খবরদার হাবু ভাই, তুমি এসব ব্যবসায় 1 টাকা ইনভেস্ট করবে না। তুমি পাইলে শুভরে বুঝাবে, শুভ তুই যা করছস বাচ্চার ব্যবসা এটা এখানে ক্লোজ করে দে। আচ্ছা কিন্তু কাবিলা, দাদু তো আমারে বলতে আছে টাকা পয়সা দিতে, দাদু নাকি কি ব্যবসা করবে, ওই উত্তরবঙ্গ থেকে ফল টল আনবে, আইনা নাকি কারণ বাজারে বেচবে, এরপরে ওই যে কি অনলাইন ব্যবসা আছে না, অনলাইনে নাকি অর্ডার নেবে, তারপরে বলছে যে হোম ডেলিভারি দেবে। এই ব্যবসাটা তো মনে হয় ভালো, আমার বলতে আছে তুই টাকা পয়সা ইনভেস্ট কর। আবু ভাই এটা খুবই ভালো ব্যবসা, এই ব্যবসায় কোনো সমস্যা নেই, কিন্তু এই ব্যবসাটা যদি আইয়া শুভ মিলি করতাম তাহলে এটা ঠিকঠাক আছে। কিন্তু যে ব্যবসার আইডিয়া দিচ্ছে ফাঁসার মতো বেটা, এই ব্যবসার জীবনে ভালো হইতো না। হাতে নিজে তো বড় বাটপার। কি বলো না বলো, তুমি লিখি রাখো পাশা ভাই প্রথম 2-3 মাস মাইনছের ভালো ফল ফ্রুট দিব, ইয়ার সব ফসা ফল ফ্রুট দিয়ে দিব, মাইনছে অনেক ধরনের নালিশ টালিশ করবো, পুলিশ এসে ধরে লই যাইব। পাশারে ধরে লই গেলে কোনো সমস্যা না, তা কাশিমপুর দিতে ভাইবারে দেখাই দেবো। তোমারও ধরে লই গেলে তোমার একটা মান সম্মান আছে না? আছে। এই বয়সে আসে হাবু ভাই এসব পাগলামি করণ দিত না। তোমার জীবনে কিন্তু বহুত হয়েছে, কিন্তু লস গেছে। তুমি চিন্তা করিস বিদে যেতে পারো না, দেশে যে জমি জমা আছে এটা তো তোমার লাশ সম্পদ, তাই না? তো এটারও তুমি এভাবে নষ্ট করবে কিনলে, এটারও তুমি জমায় রাখো। আইয়া শুভ মিলে প্ল্যানিং করতেছি, আমাকে বিবিএ শেষ করলে আইয়া রিকা মিলে একটা ব্যবসা হাত দিই, এটাতে যদি দেখি ভালো প্রফিট করতে পারতেছি, তারপর তোমার বললাম হাবু ভাই এবার এখানে হান দাও। কিন্তু হাবু ভাই কোনো উল্টা পাল্টা ব্যবসায় 1 টাকাও কিন্তু ইনভেস্ট করা যেত না। পারলে তুমি শুভরে হাত জোর করে রিকোয়েস্ট করি, শুভ তুই বাচ্চুরে তুমি সরিয়ে। আমি কিন্তু বহুতবার শুভরে বুঝেছি, শুভ কিন্তু বুঝতেছে না, আলগা টিয়া হাইতেছে তো ইয়েলে আমি খুব খুশি। আচ্ছা কিন্তু দাদু যে আমার চাপ দিয়ে ধরছে, খালি বারে বলতে আছে এ টাকা দাও ইনভেস্ট করো। এত তোমার চাপ দিলে তুই হাতে বরাবর 2টা চাপ দিবা। কি বলো না বলো, কি বললাম কি, একটা চাপ দিবা তোমার নামে, আরেকটা চাপ দিবা আমার নামে। ঠিক আছে তাহলে আমি দাদুকে বলে দেবো, দাদু কাবিলা আমারে টাকা দিতে মানা করছে আর আপনার বইটা চাপ দিতে বলছে। একদম যেটা আমার কথা কই দিবা। আচ্ছা এত ঠিক ভালো আছে, ফলের ব্যবসা করবো। হ্যাঁ দেখছো কি মারামারি করতে আছে দেখছো, দূরে ভালো লাগতেছে না। আর ফোনটা লই না আবু ভাই, আর খুব প্যারা লাগতেছে। আম্মা গেছে কবে আর ফোন এটা দিব, কোনো ক্যামেরাও ঠিক নেই। আপাকে বল একটা নতুন ফোন কিনে। আরে বলছি কয় হাঁটাইতেছি এটা কই আর কোনো খবর নেই। কাবিলা তুই আপাকে বলবি আমারও যেন একটা ফোন কিনে দে। আর বাবা তুই তো আইফোন ইগুন ইউজ করতে হাইতিন, তুই বাটন ফোন ইগুন আছে না, তুই ইগুন চালাইতে থাক। যেটা হাইতিন এটা হুদাহুদি লস করে লাভ আছে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।